হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক? আমাদের সাথে ইহুদিদের কি সম্পর্ক? আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকতে পারে? আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করি? কিসের জন্মদিন, কিসের মৃত্যু দিবস, হ্যাঁ, কিসের এসব গায়ে হলুদ, কিসের এসব বৌভাত, এগুলো কি? এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবু, মিসওয়াকের। আমাদের সাথে এগুলোর সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক হিজাবের, আমাদের সাথে সম্পর্ক কোরআনের, হাদিসের, সিরাতের, লেখাপড়া, ইলমি পরিবেশের, তাসাউফের, এগুলো আমাদের কালচার। তো কালচার খুব ইম্পর্টেন্ট। কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করুন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সমাজের বোঝা হিসেবে সৃষ্টি করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই উম্মতের একটা গর্বিত অংশীদার হিসেবে সৃষ্টি করেছে। এবং উভয়ের প্রতি আল্লাহ পাকের নির্দেশ কিন্তু সমান ছিল। এমন না যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না, হাওয়া আলাইহিস সালামকে বলা হয় না, এই ব্যাপারটা কিন্তু এমন নয়। বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। দুঃখের সাথে বলতে হচ্ছে এটা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে। আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি, করছি এবং করার পরিকল্পনা করছি, তার 50% আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না। সহজ কথা কি যে আমরা নারী পুরুষ সবাই দুনিয়াতে এসেছি, হয়তো 50, 60, 70, 100 বছর আপনি আমি বাঁচব, এবং এরপরে কিন্তু আমাদেরকে একটা জার্নি শুরু করতেই হবে। এখন আমাদের সহজ কথা কি? সহজ কথা হচ্ছে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে, পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে, এবং আল্লাহ পাকের জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এছাড়া তো আমাদের কোনো কাজ নাই পৃথিবীতে। পৃথিবীতে আমাদের কাজটা কি আসলে? এই পৃথিবীতে আমাদের কাজটা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা, আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা, তার নবীর সুন্নতগুলো মেনে চলা, হালাল খাওয়া, একটা আদর্শ পরিবার গঠন করা, সন্তানদেরকে মানুষ করা, দিনের দাওয়াতের কাজ করা, দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা। এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে? মূল কাজগুলো হচ্ছে যে, আবার বলতেছি, মূল কাজগুলো হচ্ছে 1, এই পৃথিবীতে আল্লাহকে চেনা, আল্লাহকে চিনতে শেখা। 2, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ, শর্ত সাপেক্ষে না, একদম নিঃশর্ত আত্মসমর্পণ। 3, আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা, সুন্নতের উপর থাকা। 5, হালাল খাওয়া। 6, আদর্শ পরিবার গড়ে তোলা। 7, সন্তান প্রতিপালন। 8, সৎ কাজে আদেশ। 9, অসৎ কাজে নিষেধ। 10, আল্লাহ পাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা, যার যা সামর্থ্য আছে তাই দিয়ে। কেউ জান দিয়ে করবে, কেউ মাল দিয়ে করবে, কেউ কথা দিয়ে করবে, কেউ লিখনি দিয়ে করবে, কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে, কেউ প্রয়োজনে শহীদ হবে। যার যেটা সুরত সে সেভাবে করবে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে। আমি মনে করি না। মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই, আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না, তো সে এই পৃথিবীর সম্পদ নয়, বরং বোঝা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান করুন। আমাদের প্রিয় ওস্তাজার একার পক্ষে করা সম্ভব না, ঠিক আছে? এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে। আমার কাছে এত অর্থ সম্পদ নাই, আমার কাছে কোনো জায়গা জমিও নাই। থাকলে আমরা আল্লাহর রাস্তা ফি সাবিলিল্লাহ দিয়ে দিতাম। যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন, প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রত্যেকটা এলাকায় একটা করে মেয়েদের মার্কাজ গড়ে তোলেন। টিচারদেরকে আমরা ট্রেন করে দিব ইনশাল্লাহ, সিলেবাস আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, মুআল্লিমা আমরা পাঠাবো ইনশাল্লাহ। একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয়, সে এলাকার মধ্যেই তারা 100 জন 50 জন বসে বসে দিন শিখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দিচ্ছিলেন, এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে, হে মুসলিম নারীগণ, আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না, মানে পুরো এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই উম্মতের মধ্যে। তো তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন, এটা যদি আরো 50 বছর সাস্টেইন করে, এই 50 বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের ইলমের নেকি আপনি পাবেন।
কেউ 10% জমির মধ্যে একটা মসজিদ করেছে, হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারেন। কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, কে জানে হয়তো এই ওসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারে। মেয়েদের জন্য স্বতন্ত্র, এখানে কোনো পুরুষের এন্ট্রেন্সই থাকবে না। মেয়ে শিক্ষিকা, মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে, এবং ওস্তাদদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একদম মৌলানা পর্যন্ত পড়ানো সম্ভব। উদ্যোগ নেওয়া হয় নাই বিগত 30 বছর 40 বছর। এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই নুরানি থেকে শুরু করে, প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া, দুটাই যেন থাকে। এবং আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্সের পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড় ফ্যাকাল্টিগুলোতে পড়াশোনা করতে পারে, ওই রাস্তাগুলো খুলে দেয়। তো এই কাজগুলো আমার একার পক্ষে আসলে সম্ভব না। আপনারা যদি এগিয়ে আসেন সবাই, দিনী ভাইরা, দিনী বোনরা, এবং আমাদের বিত্তশালী যারা আছেন, যাদেরকে আল্লাহ পাক সৎ হৃদয় দিয়েছেন এবং দান সৎকার করার মতো মানসিকতা দিয়েছেন, ইনশাআল্লাহ আসেন একসাথে হাত লাগে কিছু করি, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর এই দেশের এই সময়টা, দেশের চলমান এই সময়টা আমাদের জন্য দিনের কাজ করার একটা উর্বর সময়। এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি, 10 বছর পরে ভালো ফলাফল পাবো। রেডিমেড কিছু হয় না, নিজের অনেক কন্ট্রিবিউশন লাগে এখানে। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব কখনোই একজন ব্যক্তির ভবিষ্যৎ গড়তে পারবে না। শুধু প্রতিষ্ঠান, শুধু কিতাব পারবে না। তো অনেক গভীরে চলে যাচ্ছি, মূল কথাটা আশা করি বুঝাতে পেরেছি। ইলম যেমন অর্জনও করতে হবে, ইলম মানুষের কাছে সহজলভ্য করার প্ল্যাটফর্মও তৈরি করতে হবে। আল্লাহ পাক আপনাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করেন। আমি আসেন শুরু করি, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে তারাই বেশি মাকবুল, তারা বেশি সম্মানিত যারা প্রথমে শুরু করে। যদি আমরা এরকম 5টা প্রতিষ্ঠান করে ফেলি ঢাকায়, তখন দেখবেন দিনী বোনের অভাব নাই, অনেক হাজার হাজার বোন আসছেন সেমিনারে। বেসিক্যালি এটা 2জন মহিলার এক্সাম্পল, আমি একজনের কথা বলছি। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, প্রচুর ইবাদত করে, কোনো নামাজ মিস নাই, কোনো নফল রোজা মিস নাই, খুবই পরেশগার, খুবই মুত্তাকি, খুবই খুবই উঁচু লেভেলের মুত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে। কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন, এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি জাহান্নামী। আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল, আরেকজন সাহাবী বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, তেমন কোনো নামাজ, খুব বেশি ইবাদত করে না, কিন্তু তার আখলাক চরিত্র খুব নরম কোমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতি। ছেড়ে দেন, নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন। পিতা মাতার সাথে কোমল হয়ে যান, পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান্নামের মাধ্যম। যদি স্বামী থেকে থাকে, স্বামীর প্রতি নরম হয়ে যান, তাকে ছাড় দেওয়া শিখেন। সবচেয়ে বড় কথা, তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি, মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা। এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাহ পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না। এমনকি নবীদেরকেও আল্লাহ পাক সিজদা করতে বলেন নাই, কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম, তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এটাকে তসলিমা রাসলিন স্টাইলে বুঝলে হবে না। ওরা এটাকে এইভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে, হ্যাঁ, আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি। আমরা দেখবো পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয়। আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয়। শুধুমাত্র স্বামীর আনুগত্য, বিশ্বাস, সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবে চান। আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে, তখন কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না। এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন? এইগুলো মেজর কারণ আছে। হ্যাঁ, আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট, কখনোই না। ছেলেরাও যেমন সাহাবী না, মেয়েরাও সেরকম মহিলা সাহাবী না। কিন্তু সবর, আনুগত্য, নরম কোমলতার কোনো বিকল্প নাই। উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি, স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর জন্য। আবার একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে দিয়েছে। তো জবান এমনই একটা কঠিন জিনিস, যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তৌফিক দান করে দেন। যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে, যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে। আপনি কোথায় যান যার তার তো কোনো যায় আসবে। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। ওই অধিকারটুকু দিতে হবে। আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে।
বেশি বেশি দান সাদাকা করতে, মেয়েদের জন্য স্পেশালি সাদাকাটা বেশি করা উচিত। ছেলেরা তো সাদাকা করে, কম বেশি কিন্তু করে, যেহেতু তারা বাইরে থাকে। তো আপনারা সাদাকা করার জন্য যদি স্বামীর অর্থ আপনাদের কাছে নেন, এটা দোষের কিছু না। চেয়ে নেওয়া, বলে নেওয়া, তাদের কাছ থেকে অর্থ নিয়ে সাদাকার একটা অংশ রাখা। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই শুনেছেন। তিনি যখন খলিফা হয়েছিলেন তখন তার স্ত্রী কিছু কিছু করে সম্পদ জমিয়ে রাখতেন, খাবার জমিয়ে রাখতেন। পরে একদিন ভালো একটা খাবার রান্না করে খাইয়েছেন ওই জমিয়ে রাখা খাবার থেকে। এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম, সম্পদ সেভ করা শিখতে হবে। একদম আমার ইনকাম আছে বলে যে একদম পুরো 1 লাখ টাকা ঢেলে দিতে হবে মাসে, জরুরি না। 10,000 টাকা করে সেভ করার চেষ্টা করেন, হয়তো এই 10,000 টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় অন্য কোনো মানুষকে, তার 1 মাসের খরচ হয়ে যাবে। আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন, কালকে আল্লাহ না করুক 1,000 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক। এমনও কিন্তু দিন আসতে পারে, দিন সবসময় সমান থাকে না। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না। কালকে কে জানে, আল্লাহ না করুক, যে 1,000 টাকা কারোর কাছে চাইতে হচ্ছে, 1,000 টাকার জন্য ঠেকে গেছে, হতে পারে না? রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায়। দুটো বিষয় খেয়াল রাখবেন, দুটো বিষয়। এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে না? মনে হলো যে আচ্ছা একটু 10 টাকা পড়ি, মনে হয় না মাঝে মাঝে এমন মনে হয় না? ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া, এটাকে আমরা বলি ওয়ারিদ। অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান। কি বলতে পারেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে। এখন আপনি যদি আমলটা করেন, সেই মেহমান বারবার আপনার কলবে আসবে। যদি আপনি ওই সময় আমলটা না করেন, মেহমান চলে যাবে, মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন না? কেন জানেন? কেন? এটা কি জানেন কেন ধনী ছিলেন? একে তো তিনি প্রচুর দান সৎকার করতেন, এটা তো আপনারা জানেনই। আরেকটা জিনিস অনেকে জানে না, তিনি উটের পিঠে বসেছিলেন, কিছু একটা খাচ্ছিলেন, এই 2-1টা দানা পড়ে গেছে নিচে। উটের পিঠ থেকে নেমেছেন, নেমে সেই দানা উঠিয়েছেন, পরিষ্কার করেছেন, ধুয়েছেন, আবার খেয়েছেন। তার এই 2-4টা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে, তার প্রচুর অর্থ সম্পদ আছে। এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনী যাবে, থাকবে, খাবে, তাবু টাঙাবে, সব দায়িত্ব তার। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা? তো এই সাহাবী এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন? তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো, এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিচ্ছে। আমার কথা মাইন্ড করে না, হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবী সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে। এর নাম যদি সুখী হইতো, তাহলে অমুসলিমরা সুখী না কেন? পশ্চিমারা সুখী না কেন? ওরা আত্মহত্যা করে কেন? এইভাবে মেয়েদের জীবন নষ্ট করেছে। অথচ অল্প যদি হালাল রিজিকও হতো, আল্লাহ পাক তাকে বরকত দিতেন, সুখে থাকতো। আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার, তাজিম করার তৌফিক দান করেন, আমিন। যত এই যে প্রশাসনে যত ঘুষখোর আছে, ঠিক আছে, যত দুর্নীতিবাজ আছে, যত মাদক সেবী আছে, মাদকের ব্যবসায়ী আছে, যত সুদখোর আছে, এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন? তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার মাকে ভালো রাখার জন্য, তার সন্তানদেরকে ভালো রাখার জন্য। তাহলে স্ত্রী হিসেবে, সন্তান হিসেবে, মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু, হে আমার প্রিয় স্বামী, আমার এসব ভালোর দরকার নাই, হে আমার ছেলে, আমার এসব ভালোর দরকার নাই, তুই হালাল পথে থাক, ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া, আমি খুশি আছি। এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন, দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাল্লাহ। আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না। হারাম খাওয়াতে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে, এরাও কিন্তু মানুষ হবে। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করে, ঠিক আছে? দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে চায় না। বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল, দিনই পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। বিয়ে পরে করেন, আগে পড়াশোনাটা, তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন। তুলনামূলক পড়াশোনা শেষ করতে 18 থেকে 20 বছর বেশি লাগে না। যদি আপনি শুরু থেকে শুরু করেন, একদম 18 থেকে 20 বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে। আর যে সাবজেক্টগুলো বললাম আমি, ওইগুলোই বেসিক পড়াশোনা। এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে, সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব। কিন্তু আগে মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন। কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে, এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না।
প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়বে। আর এরপরে যখন বিয়ে করবেন, পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে, বিয়ে করবেন, এখন 18-20 বছর বয়স হয়ে গেছে, এখন আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েন না। আজীবন পস্তাবেন, এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে। তখন মেইল করে মেসেজ করে কোনো লাভ হবে না, কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই, বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা গায়রত আছে, একটা ব্যক্তিত্ব, দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যেটাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যেটাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। হ্যাঁ, আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে, না, জেনারেল লাইনেও থাকতে পারে, ডক্টরও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট। কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন, পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না। সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকিরি কেমন, দিন নিয়ে তার কাজ কেমন, তার লাইফস্টাইল কেমন, তার পরিবার কেমন, কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে, তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন, তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা, বা ব্যবসা হালাল কিনা, বা চাকরিটা হালাল কিনা, নামাজ ঠিক আছে কিনা, তার মধ্যে সুন্নাহ আছে কিনা, এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। তারপরে বলবো যে এখানে 100% আপনি এনশিওর হতে পারবেন। শরীয়তের মেজাজ মাথায় রাখা। শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি, ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না। ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আছে, ইসলামে কিন্তু দাওয়াত, তাবলীগ, জিহাদও আছে, তাই না? ইসলামে কিন্তু শরিয়া আইনও আছে, হুদুদ, কিসাস আছে, ইত্যাদি আছে। আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত, কিন্তু কিসাস শব্দ পরিচিত না। কিসাস মানে কয়জন জানেন যে কিসাস শব্দ অর্থ কি? আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয়, কেউ যদি ব্যভিচার করে বেত্রাঘাত করতে হয়, বিবাহিত হলে রজম করতে হয়, কেউ যদি মুরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে, কেউ শাতেমে রাসূলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে। এরকম অনেক বিধান আছে, হুদুদ এবং কিসাস আছে। হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, জানের বদলে জান। আমাদের সমাজে এগুলো পরিচিত না। নামাজ পরিচিত, কিন্তু তাসবিহ তাহলিল পরিচিত, ঠিক আছে? এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত। হ্যাঁ, আপনি একটা বিয়ে করে বাইরে 4টা 5টা 6টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে, এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর কি। কিন্তু একটা মেয়ের পুরো জীবন রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালালভাবে, তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে, বিতর্কিত করবে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক। অবশ্যই ঐচ্ছিক, কেউ চাইলে করতে পারে, কেউ চাইলে নাও করতে পারে, সবার উপর এটা ফরজ না, কখনোই না। এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটাই সুন্নত এটাও বলতে পারবো না। ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল। এটা কাউকে ফরজ করা হয় না, কার উপরে ফরজ করা হয় না। যার সামর্থ্য আছে তোমরা করতে পারো, খালাস। ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে, এবং তারা সম্ভ্রম পেল, সম্মান পেল, গার্ডিয়ানশিপ পেল, তাদের সমস্ত অধিকার ফিরে পেল। এটা ইসলামের একটা বিধান আছে। একেবারে এটাকে বাদ দিয়ে এটাকে অস্বীকার করা, কুফরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফরি হয়ে যাবে। আপনার নিজস্ব রুচিবোধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না, সেটা আপনার ডিসিশন, এটা কোনো সমস্যার কিছু নেই। এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না। সবার নিজস্ব জায়গা থাকতে পারে, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা, যেটা ইসলামের একটা অংশ। তো এখানে মেয়েদেরকে, যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি, এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা, যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসি যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে। আমার নিজের আমল না হতে পারে, আমি নিজে সেটা পছন্দ না করতে পারি, বা আমার মতামত থাকতে পারে, সেটা আলাদা ইস্যুস। কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে। এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে আদব, একটা কি আদব। আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না। তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে। আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি, ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায়। মানে আমি বেতন দিয়েছি 500 টাকা, আমি 500 টাকার ক্লাস পেলাম না কেন, তাই না? মেজাজটা এরকম আর কি। অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ওই অন্য জায়গা। এখানে একজন নবী হয়েও মুসা আলাইহিস সালাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী। তার নাম খিদর আলাইহিস সালাম, যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না। তিনি বলছেন যে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না।
কিন্তু মুসা আলাইহিস সালাম তারপরও চললেন, বারবার প্রশ্ন করলেন, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল। মনে আছে কি হাদিস সূরা কাহফের কথা বলছে। তো এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইলম পাওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে তাসকিয়া, ইলম অর্জন করে উস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা, মনের মধ্যে কোনো হিংসা না রাখা। আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি, হিংসাগুলোকে ছেড়ে দেন, মন বড় করে ফেলেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, হিংসা ত্যাগ করেন, গীবত করা বন্ধ করে দেন, অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ, পরশ্রী কাতরতা ছেড়ে দেন, মনটাকে একদম খালেস করে নেন। একজন সাহাবী সম্পর্কে নবীজি বলছেন, এই যে এখন যে সাহাবী ঢুকবে মসজিদে ও জান্নাতি, সবাই আগ্রহ নিয়ে বসে আছে, কে এসে ঢুকলেন জান্নাতি। পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি। সেম সাহাবী ঢুকলেন, পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি। সেম সাহাবী ঢুকলেন। এবার একজন সাহাবী কৌশল করে তার বাসায় গেলেন, দেখি তো কি আমল করে সে। তো দেখলেন তো রাত্রেবেলা তাহাজ্জুদে উঠতেছে না, এসব নামাজ পড়ে ঘুমাই গেছে, ফজর নামাজে উঠল। 3 দিন থাকলেন, 3 দিন সেম। তখন তিনি বললেন, আচ্ছা ভাই, তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন, তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না। তো তিনি বলছেন, আচ্ছা একটা বিষয় হতে পারে, আমি অত বেশি আমল হয়তো করি না, কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। মন ফ্রেশ, মনটা থেকে সব বের করে দেওয়া, এটা তাসকিয়া, এটা ইলমের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে, 2টা বাচ্চা নিতে হবে? এগুলো বোগাস কথাবার্তা পশ্চিমারা শিখাইছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দেবে। আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। হ্যাঁ, সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে, কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে আরো ভালো হয়। এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র বন্ধ করতে হবে। ঠিক আছে, এরপরে বলবো যে মিডিয়া দিয়ে, আচ্ছা, এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেই যে প্যারেন্টিং এর অনেক বই বাজারে বের হয়েছে, প্যারেন্টিং টিপস আছে। এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাআল্লাহ একদিন সেশন করবো, এখানে অনেক কথা বলার আছে। সন্তান প্রতিপালন একটা শিল্প, সন্তান প্রতিপালনটা একটা শিল্প, খুব ধৈর্যের কাজ, সবরের কাজ, লেগে থাকার কাজ। সন্তানকে সময় দেওয়া, ওর খাবারের দিকে খেয়াল রাখা, ওর মানসিকতা দিকে খেয়াল রাখা, ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা, ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা, ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা, ভালো ওস্তাদ দেওয়া, ওর সাথে মেশা, ওকে আদর করা, অনেক কিছু আছে।